প্রতিদিন ইফতারে ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না। মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ খেতে প্রতিদিন আসলেই আমার কাছে একদমই ভালো লাগে না। তাই আজকে আমি আম্মুকে বলেছিলাম ইফতারে ভুনা খিচুড়ি রান্না করে দিতে, কারণ একটু ডিফারেন্ট টাইপের ইফতার খেতে ইচ্ছে করছিল। সো আজকে আম্মু ভুনা খিচুড়ি রান্না করেছিল ইফতারে। সো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। সো প্রথমেই আম্মু এখানে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছে, দেন একটা একটা করে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছিল। মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল। দেন আম্মু লবণ অ্যাড করে দিল, আর তারপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোকে একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিল। দেন অ্যাড করে দিল কাঁচামরিচ আর কিছু সবজি। সবজির মধ্যে বেশি কিছু দেয়নি, আলু আর মিষ্টি কুমড়া ছিল, সো সেগুলোই দিয়েছে। অ্যাকচুয়ালি বাসায় যে কোনো সবজি দিয়ে কিন্তু এই খিচুড়িগুলো রান্না করা যায়, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়। আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কার কার অনেক বেশি ভালো লাগে সবজি খিচুড়ি? সো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই পর্যায়ে আম্মু দিয়ে দিয়েছে চাল আর ডাল। চাল আর ডালটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছে। আমার রান্নাবান্না দেখতে অনেক ভালো লাগে, যদিও আমি আমার আম্মুর মতো এত ভালো ভালো রান্না পারি না। দেখতে অনেক ভালো লাগে অ্যান্ড খেতে তো আরো বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছে বলো? আর খিচুড়ি তো আমার অনেক পছন্দ, সো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কার খিচুড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সো আম্মু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে খিচুড়িতে। আমি কখনোই খিচুড়িতে পানি পরিমাণ মতো দিতে পারি না, হয়তো বেশি হয়ে যাবে নয়তো কম হয়ে যাবে। নো প্রবলেম, একটা সময় নিশ্চয়ই পারবো। সো খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল, আর এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। সো গতকালকের কিছুটা মুরগির মাংস রান্না করেছিল, তো সেটাই এখন আম্মু খিচুড়িটার মধ্যে দিয়ে দিল। মানে এক্সট্রা করে মাংস রান্নার কোনো ঝামেলা নেই, আগে থেকে রান্না করেছিল সেটাই আম্মু খিচুড়িটার মধ্যে দিয়ে দিয়েছে। এরপর সুন্দর করে একটু নেড়ে চেড়ে একদম মিক্সড করে নিচ্ছে, যেন খিচুড়িটার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর তারপর দিয়ে দিল আগে থেকে রান্না করা সবজি। এই সবজিটা কিন্তু অনেক রকমের সবজি দিয়ে রান্না করা হয়েছিল, আর এই সবজিটা কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছিল। আম্মু এটাও খিচুড়িতে অ্যাড করে দিল। তবে এই সবজিটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম, অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি অন্য কোনো ভিডিওতে এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইফতারে সবসময় এক খাবার খেতে একদমই ভালো লাগে না, সো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তাই আমার আম্মু সবসময় ট্রাই করে একটু ডিফারেন্ট কিছু করার। খিচুড়ি রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আম্মু কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। খিচুড়ি রান্নার শেষে ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। সো এখন আম্মু আর একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটার সাথে খিচুড়িটাকে একদম সুন্দর করে মিক্স আপ করে ফেলবে। এরপর হচ্ছে সেটা পরিবেশন করবে। সো ফাইনালি আম্মুর খিচুড়ি রান্না ডান। আর আমিও ইফতারি নিয়ে বসে পড়েছি, মানে খিচুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, এবং গরুর মাংস দিয়ে খিচুড়িটা খাচ্ছিলাম। অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। সো আজকে কে কি দিয়ে ইফতার করলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।